বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এমন একটা আমল শেয়ার করব যে সম্পর্কে আহ, অনেক মানুষ ভুগছেন, যে বাসায় বিভিন্ন রোগ, বালা মুসিবত, অসুস্থতা, রিজিক না আসা, ঘরে বরকত না থাকা, অনেক টাকা ইনকাম করছেন কিন্তু ঘরে টাকা থাকে না, কোনো না কোনোভাবে সেটা শেষ হয়ে যায় এবং ঘরে কোনো আয় বরকত কিচ্ছু নাই। তো যদি এমন হয়ে থাকে, যদি এমন হয় যে ঘরে কোনো বরকত নাই, আয় নাই, মানে এদিক দিয়ে আনলে আর দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে, তো এটা আসলে খুবই কষ্টের বিষয়। তো আপনারা যদি এই সমস্যায় ভুগে থাকেন, এটা জাদুর সমস্যা, যদি আপনারা এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আজকে আমি আপনাদেরকে আপনার এই আমলটা শেয়ার করছি এবং এই আমলটা আপনারা করবেন। আশা করি আপনারা সফল হতে পারবেন। তো স্ক্রিনের মাধ্যমে যে বইটা দেখতে পাচ্ছেন, সামনে যে দিতে পাচ্ছেন বইটা, এই বইটা যারা নিতে চান তারা অবশ্যই ক্লাস করে কিন্তু এই বইটা নিতে হবে। অনেকেই শুধু মেসেজ করছে যে এই বইটা লাগবে, তাদেরকে আমি জানানোর জন্য এটা বলছি যে যারা ক্লাস করবেন তারাই এই বইটা পাবেন। আচ্ছা, তো আমরা চলুন শুরু করি যে কিভাবে ঘরে আপনি ঘরের যে বরকত, রিজিক এগুলো বন্ধ হয়ে যায়, অর্থাৎ আল্লাহর রহমত আসে না। সেক্ষেত্রে কি করবেন? ঘরের ভিতরে কোনো ধরনের মানুষের ছবি, পুতুল এসব রাখা যাবে না, ঠিক আছে? এসব সব সরিয়ে ফেলবেন, একদম প্যাকেট করে সব ডাস্টবিনে ফেলে দেবেন, এগুলো রাখবেন না। ঘরের ভিতরে কোনো ধরনের ছবি, কোনো পোস্টার, কোনো ধরনের মানচিত্র, বিভিন্ন ধরনের আকার আকৃতি এগুলো থাকবে না। এবং ঘরের ভিতরে নামাজ আদায় করতে হবে। ঘরের ভিতরে আতর, সেন্ট এগুলোর ঘ্রাণ আসতে হবে। কিন্তু যদি মানে পুরোপুরি ইসলামিক ফ্যামিলি যাকে বলে তেমন করে গড়ে উঠাইতে হবে। ঘরে কোনো নোংরা থাকা যাবে না, ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করা যাবে না, ঠিক আছে? তো এগুলো করবেন ইনশাআল্লাহ। আশা করি যাচ্ছে যে আপনি এই আমল করলে, আর যদি আপনি যেগুলো বললাম এগুলো করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনারা খুব সহজেই এগুলো দেখা যাচ্ছে যে দূর করতে পারবেন। এই বরকত ইনশাআল্লাহ আসবে যদি যেগুলো বললাম এগুলো করতে হবে। অবশ্যই ঘরের ভিতরে আপনারা একে অপরকে গালমন্দ করবেন না, গালাগালি এগুলো বন্ধ করে রাখতে হবে। তো ঘরটা যাতে মসজিদের মতো হয়। মসজিদে গেলে তো আপনি আর গালাগালি করতে পারেন না, ওইখানে গেলে চুপ করে থাকেন। তো ঘরটাকেও মসজিদের মতো বানাইতে হবে। তো চলুন শুরু করি। রোজ সকালে ফজরের নামাজের পর অজু অবস্থায় শান্ত মনে আপনি একা একা বসবেন। বসার পরে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, হে আল্লাহ তুমি দানকারী, তুমি অশেষ দাতা, তোমার রহমতে আমার ঘরে রিজিকের দরজা খুলে দাও, বরকত দাও, জাদু ও বাধা দূর করে দাও, ইয়া ওয়াহাবু। এভাবে 121 বার পড়বেন প্রতিদিন সকালে। এই আমল 21 দিন ধরে করবেন। ইনশাআল্লাহ জাদুর প্রভাব কেটে যাবে, ঘরে রিজিক ও বরকত আসবে, আর পরিবারের শান্তি ফিরে আসবে যদি এই আমলটা আপনারা নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ। আর যেগুলো বললাম এগুলো তো অবশ্যই অনুসরণ করবেন। আশা করা যায় আপনারা সাকসেস হতে পারবেন। আমলটা খুবই ভালো, আমলটা আপনারা করবেন। ইয়া ওয়াহাবুর এই আমলটা আল্লাহর একটা নামের। তো অবশ্যই 21 বার পড়বেন, প্রতিদিন সকালে আমল করবেন এবং মানে ফজরের নামাজের পরে করবেন। তো 21 দিন চালিয়ে যাবেন ইনশাল্লাহ, জাদুর প্রভাব কেটে যাবে ইনশাল্লাহ, রিজিক বরকত সব কিছু ঘরে আসবে। আর যদি পারেন আপনারা, দেখা যাচ্ছে যে আপনার এটা পড়ার পরে 121 বার পড়ার পরে ঘরের 4 কোণা 4টা ফু দিয়ে দিলেন, ঠিক আছে? যেখানে পড়বেন বা দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনি অনুভব করলেন আমি ঘরের 4 কোণায় ফু দিয়ে দিলাম। ইনশাল্লাহ ঘরে বরকত আসবে এবং জাদুর যদি প্রভাব থেকে থাকে ইনশাল্লাহ সব কেটে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।